দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? শ্যাম্পু করে না তো, সারা মাথায় জটা ফটা নিয়ে ছাই বর্ষা মেঘে বসে থাকে, সুন্দর দেখতে বলে? সে যে গুজে থাকবে তবে না সুন্দর। হ্যাঁ গো, তোমরা বলো তো। কৃষ্ণ কৃষ্ণ কি কালো! কৃষ্ণ ছেলেটাকে দেখতে ভালো, কি কালো, কি কালো! বাবারি বাবারি বাবা, কালো ভালো, কালো জগতের আলো। কালো ভালো? কি বলছে কালো ভালো? শোনো বাবা শোনো, মানে কিভাবে পাল্টে যেতে হয় না, মেয়েদের থেকে শিখে নি। যে এখন বলছে কালো খুব ভালো, সেই বাবাকে বলেছিল বিয়ের সময়, বাবা ছেলেটা কালো চলবে না, অন্যটা দেখো। এখন হয়ে গেছে আর ভালো না বলে কাজ। হরি বল হরি বল। দেখো মা, যখন কাউকে দেখতে সুন্দর হয়, তোমরাই কথাটা বলো, মুখটা কার মতো? কার মতো? চাঁদ পানা মুখ। বাহ, তাহলে সুন্দর। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর হলো চন্দ্র দেবতা। কৃষ্ণ তো ভগবান, ওটা হবে না, দেবতা না, কৃষ্ণ ভগবান। তো বলছি আজকে এই যে ছেলেটা জন্ম নিয়েছে, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতা। আজকে চাঁদ লজ্জায় মুখ লুকায়। ভেবে দেখো রূপটা কি রকম, অপরূপ সুন্দর। সবাই যখন আসছে তাকে দর্শন করছে, সবাই বলছে সুন্দর সুন্দর। মা কি করেছে, শাড়ির আঁচলটা দিয়ে ঘিরে দিয়েছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলছে, ও মা, যে কিনা জগৎবাসীর দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে গেল, তাকে তুমি আঁচল দিয়ে ঘিরে রাখো। এই হলো মা। সন্তান যত জ্ঞানী হোক না কেন মায়ের কাছে বোকা, আর সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে ছোট্ট খোকা। যাকগে, এসেই যখন পড়েছ, একটা সুন্দর দেখে নাম রেখে যাও। কি নাম রাখবে? সন্টু সন্টু। আরে শর্ট নাম, শর্ট নাম। ছোট নামই রাখো না, একটা ভালো নাম রাখো। মায়েরা বলো বলো, দেরি হচ্ছে, তাড়াতাড়ি বলো। পাপাই, পাপাই, একদম ছোট্ট নাম। পা ভাই, পা ভাই নাম বলেছে দেখছে একটা। আগে ডাকতো, নাম রাখতো গৌর, গোপাল, কৃষ্ণ, মধুসূদন, নারায়ণ। এই মধুসূদন এদিকে আয়। ভগবানকে ডাকা হচ্ছে, এখন ভগবানকে বাদ দিয়ে বলছে পাপাই, পা ভাই, পা ভাই। আর ভগবানকে ডাকছে না, পাপকে ডাকছে। তাহলে বলো উদ্ধারটা কি করে হবে? যখন আমাদের বাড়িতে কোনো আদরের সন্তান আসে, আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, সোনা, রতন, মনি, নাম রাখি না? কারণ রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে মূল্যবান, এই হিসেবে মূল্যবান রত্নের নামে নামকরণ করা হয়। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই দামি গ্রহরত্ন ধন সম্পদের যিনি পরিচালক, তার নামে নাম রাখা হয়েছে। কি নাম? কে পরিচালক গো ধন সম্পত্তির? তোমার যে ঘরে টাকা পয়সা সোনা দানা ধন সম্পত্তি আছে, তার পরিচালক কে? হ্যাঁ, কুবের। ছেলেটার নাম রাখা হলো কুবের। কারো বাড়িতে যদি কুবেরের মাথা ঠান্ডা রাখতে পেরেছো, কোনোদিন সম্পদের অভাব হবে না। কুবের নাম রাখা হলো ছেলেটার। দেখতে দেখতে কুবের বড় হচ্ছে, বয়স হয়ে গেছে 12 বছর। 12 বছরের কুবের ভগবানের নাম গাইতে এবং শুনতে, সাধু সঙ্গ করতে, নগরে ঘুরে ঘুরে নাম গাইতে বড় ভালোবাসা। যেখানে অন্য আর 5টা বাচ্চা ডুগডুগি বাজিয়ে খেলা দেখালে সেখানে গিয়ে ভিড় করে, কিন্তু কুবের সেখানে না গিয়ে সাধু বৈষ্ণবরা নাম গাইলে তাদের সঙ্গে গিয়ে সঙ্গ দেয়, তাদের সঙ্গে নৃত্য করে। কিন্তু ছেলের এই রূপ আচার আচরণ মায়ের মোটেই ভালো লাগে না। এইটুকু বয়স থেকে কি এত ভক্ত? এটা মায়ের ভালো লাগে না, পিতার ভালো লাগে। তো দেখতে দেখতে আজকে কুবের প্রভাতকালে উঠে বনমাঝে খেলা করতে গেছে, আর সখাদেরকে নিয়ে বলছে, এই এই কুবের, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুই আজকে দেরি করে ফেললি তো, দেখ অনেক বেলা হয়ে গেছে, আর বেশি দেরি করিস না। সবাই মিলে যখন আমরা এক জায়গায় হয়ে গেছি, খেলাটা শুরু কর। আজকে কুবের কি খেলবি? বলে কাল কৃষ্ণ লীলা খেলেছি, আজকে রামলীলা খেলবো। তা রামলীলায় কে কি সাজবি? এই কে কি সাজবি বল? কি সাজবি রে? আমি হনুমান, হনুমান। হ্যাঁ, ভালো মানাবে, শরীরটা বেশ ভালোই আছে। আর আর কে কি সাজবি? আমি জাম্বুবান। এই তোকে মানাবে না, রোগা পেটকা শরীর নিয়ে জাম্বুবান হবে। এই তুই হবি রাম। আরে সবাই তো সাজলো, তুই কি হবি? কেন? কাল কৃষ্ণ লীলায়
আমি বলরাম সেজেছি, আজকে রামলীলায় আমি লক্ষণ সাজব। আজকে কুবের নিজে লক্ষণ সেজে বনমালা গেঁথেছে, বনমালা গেঁথে শ্রী রামচন্দ্রের গলায় দিয়েছে। যে রাম সেজেছে তার গলায় দিয়ে দিয়েছে, আর তার চরণ কাছে বসে বসে চরণ সেবা করছে, আর সবাই মিলে খেলা করছে, আর কুবের বদনে গাইছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি 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 বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব হরি 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 পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। এদিকে কুবের তো খেলায় মাতল, কিন্তু এদিকে একটা ঘটনা ঘটে গেল। আজকে হারাই পণ্ডিতের ঘরে একজন অচেনা সাধু তিনি এসেছেন, আর এসে দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে পণ্ডিত পণ্ডিত। হারাই পণ্ডিত বেরিয়ে এলেন। আমায় ডাকছেন বাবা? হ্যাঁ। তুমি কি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। কিন্তু আপনি? তুমি আমায় চিনবে না, আমি বহু দূর থেকে এসেছি, আমিও তোমায় চিনি না। আসলে এখানে আমি একটু ভক্ত বাড়ি খুঁজছিলাম, তাই তোমার নামটা বলতে তোমার বাড়িতে এলাম। যাকে একটা কথা বলার ছিল। বলুন না, কিছু মনে করবে না তো? না না, বলুন না, কি বলবেন? আসলে অনেক দূর থেকে আসছি তো, আজ 3 দিন আমি অভুক্ত, ভীষণ ক্লান্ত আমি। যদি তোমার কোনো অসুবিধে না থাকে, তোমার বাড়িতে যদি আজকে মধ্যাহ্নে একটু কি প্রসাদটা পাওয়া যেত। ছি ছি ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনার মতো বৈষ্ণব, আপনার মতো সন্ন্যাসীকে আমি সেবা দিতে পারবো, এ আমার পরম সৌভাগ্যের। জানি না কত জন্মের সৌভাগ্য করেছিলাম, তবে আপনার মতো বৈষ্ণবকে আমি সেবা দিতে পারছি। আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা পদ্মা, কোথায় গেলে গো? ও পদ্মা, ডাকছো স্বামী আমায়? হ্যাঁ ডেকেছি। ঠাকুর এসেছেন, যাও তাড়াতাড়ি করে শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে ঠাকুরের চরণটা ধুইয়ে দাও। আগে স্বামী। তাড়াতাড়ি করে পদ্মাবতী মা গিয়ে একটু শুদ্ধ পাত্রে বাড়ি দিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরের চরণ দুটো ধৌত করে দিলেন। পদ্মা, ঠাকুর আজকে মধ্যাহ্নে আমাদের বাড়িতে প্রসাদ পাবে, তুমি যাও, গিয়ে সেবার ব্যবস্থা করো। পদ্মাবতী মা আজকে রন্ধনশালে প্রবেশ করে। হ্যাঁ গো, রন্ধনশালটা কার গো? কার ঘর? আমার রন্ধনশাল কার ঘর গো? মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলছে, মা অভাবের সংসারে পাঠিয়েছ আমায়, এই তোমার ঘরের দায়িত্ব যে আমার, কিন্তু আমি যে অভাগিনী, আর এমন অসময়ে সন্ন্যাসী এসেছে, কি সেবা দিই বলো তো? ঘরে তো কিছুই নেই, তুমি কৃপা করো মা, তুমি শক্তি দাও মা। পদ্মা, স্বামী কি হলো? বসে রইলে যে? সবই তো জানো স্বামী, তোমাকে তো নতুন করে বলার মতো কিছুই নেই। দেখো পদ্মা, একটা কথা মনে রাখবে, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি সন্ন্যাসীর কোনো অবমাননা হতে দেবে না। তবুও তোমাকে একটা কথা মনে করিয়ে দিই পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণবের সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। অনেক ভাগ্য করলে, ও মা কথাগুলো শুনছো? বাড়িতে একজন বৈষ্ণব এলে মায়েরা কি মনে করো ভালোই ছিলাম, কোথার থেকে একটা উটকো ঝামেলা এসে হাজির হয়ে গেল, বলো না? অনেকে মনে মনে ভাবে তো, হ্যাঁ?
একটু জল বাতাসা দিতে হলে কোনো বৈষ্ণব এসে যদি বলে মা একটু জল দাও, ধুর বাবু একই কাজ সামলে উঠতে পারি না, তার উপর একটা ঝামেলা। একটা কথা মাথার মধ্যে আজকে ঢুকিয়ে নিয়ে যাও ওই হরিবাসর থেকে, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এবার আপনি বলবেন কে বৈষ্ণব কে ভেগধারী বৈষ্ণব আমি তো জানি না, তাই তো এ কথাটা তো বলবে। সে তো বৈষ্ণব সেজেছে, তুমি তো গলায় তুলসীর মালাটাই নিতে পারো। সে লজ্জার উপর কন্ট্রোল করেছে বলে কিনা চন্দন সেবাটা করেছে, তুলসীর মালাটা গলায় নিয়েছে, ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে। হ্যাঁ গো, এটা কি তুমি পেরেছো? সেটুকু পারো। একটা কথা মনে রাখবে, কে আসল কে নকল এই কলিযুগে দাঁড়িয়ে বিচার করার ক্ষমতা কারোর নেই। কিন্তু আমার কর্তব্য কি? আমি আসলকেও সম্মান করব, নকলকেও সম্মান করব। বলা তো যায় না কোন পরশমণির ছোঁয়া লেগে লোহাও সোনা হয়। এই আসল ভক্তের ভেদাভেদে আমি করতে যাব না। এই আসল নকলের মধ্যেই কোন আসল সাধুর পরশ লেগে আমার উদ্ধার হয়ে যায় তা কি কেউ বলতে পারেনি। তাই গৌর হরি, তাই কোনোদিন ফিরিয়ে দেও না। অন্তত